আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনের বোঝা বইতে বইতে কি আপনি ক্লান্ত হয়ে পড়েছেন? আপনার জীবনে পেরেশানির যেন শেষ নাই। বিপদ আপদ একটার পরে একটা আঠার মতো লেগেই আছে। সংসারে কলহ বিবাদ দিন দিন বেড়েই চলছে। সুখ যেন অদৃশ্য হয়ে গেছে। আপনার ফ্যামিলিতে কোনো বরকত নেই। আপনার ফ্যামিলিতে টেনশন আর দুশ্চিন্তায় আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে এমন একটি আমল আপনাদের সাথে শেয়ার করব, রাতারাতি আপনার কপাল বদলে যাবে ইনশাআল্লাহ। মাত্র এক রাতেই আপনার জীবন বদলে যাবে। জীবনে আশ্চর্য পরিবর্তন দেখতে পাবেন। মনের আশাগুলো এমন ভাবে পূরণ হবে, আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুধু আমলই বলবো না, রহস্য বলবো, সঠিক পদ্ধতি বলবো, যার বদলতে ইনশাআল্লাহ আপনার জীবন হয়ে যাবে আল্লাহর অসীম রহমতে ভরপুর। আপনার জীবনের আনাচে কানাচে শুধু খুশির খবর আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের প্রায় সকলেরই একই সমস্যায় আমরা ভুগি। টাকা আসে, কোন দিকে হারিয়ে যায় বলতে পারি না। সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নাই, পরিবারে কোনো খায়ের বরকত নাই, বিপদ আপদ আর সমস্যা আঠার মতো পিছনে লেগে আছে, আর কলহ বিবাদ দিন দিন বেড়েই চলছে। আমাদের জীবনে পেরেশানির জন্য শেষ নাই। আজকের এই আমল আপনার জীবন ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় বান্দাদের রহমত দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের যে আমল, সেই আমল সাহাবায়ে কেরাম করেছিলেন। সাহাবায়ে কেরাম তাদের জীবন বদলে ফেলেছিলেন। সাহাবীরা বলেছেন নবীজির কাছে, হ্যাঁ নবীজি, আমরা তো এমন এক আমল পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন থেকে নেওয়ার মাধ্যম পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, সেই আমলটি হলো শেষ রাতের ফজরের নামাজের আগে, শেষ রাতে তাহাজ্জুদের সময় মাত্র 2 রাকাত নামাজ যদি আপনি এভাবে পড়তে পারেন, যেভাবে আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল বদলে দিবে, নসিব বদলে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, সংসারে যত বড় ঝামেলাই থাক মিটে যাবে, যত কঠিন আশা হোক আশা পূরণ হবে। আপনার অপূর্ণ ইচ্ছেগুলো এক এক করে লাগাতার পূরণ হতে থাকবে। সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের কারামতির মূল উৎসই হলো তাহাজ্জুদ নামাজ। ওলি আউলিয়ারা বলেছেন, আমরা তাহাজ্জুদ নামাজ যখন পড়ি আমাদের জীবনে কোনো পেরেশানি থাকে না। তাহাজ্জুদ নামাজ যেদিন আমি মিস দেই, ওই দিনে আমি দুচোখে অন্ধকার দেখি। এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা আমল করতে আগ্রহী, আমল করতে চান, কষ্ট মনে করবেন না। কষ্ট মনে করলে রিজিক আসবে না, কষ্ট মনে করলে কপাল বদলাবে না, কষ্ট মনে করলে সংসারে সুখ আসবে না। আপনাকে কষ্ট মনে করা যাবে না। কত রাত জাগি, কত কিছু করি, সোশ্যাল মিডিয়ায় সারাদিন পড়ে থাকি। 2 রাকাত নামাজ যদি এভাবে একবার পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল বদলেই দিবে। সুবহানাল্লাহ। কারণ রাতের শেষ ভাগে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে এসে প্রত্যেকটা বান্দা বান্দিকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, কি আসো প্রয়োজনমন্দ? তোমার প্রয়োজন পূরণ করতে হবে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করে দেব। আমার কোন বান্দা আছো আমার কাছে দোয়া করবা, আমি আজকে তার দোয়া কবুল করব। কোন বান্দা আছো সংসারের ঝামেলা নিয়া, আমার কাছে বলো, আমি তোমার ঝামেলা দূর করে দিব। কে আছো বড় বড় মুসিবতে পড়ে গেছো, আমার কাছে বলো, মুসিবত দূর করে দিব। কে আছো অভাব অনটনে পড়ে গেছো, আমার কাছে বলো, আমি আল্লাহ তার অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দিনী ভাই বোনেরা, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি এই নিয়মে আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহাজ্জুদ নামাজের মজা যদি আপনার একবার চলে আসে,
আমার প্রিয় ভাই বোনেরা, এটা দুনিয়ার সবচেয়ে বড় ওজিফা। এর চেয়ে বড় কোনো ওজিফা নাই, তাহাজ্জুদ নামাজের চেয়ে বড় কোনো ইবাদত নাই। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজ পড়বেন। যে কোনো দিন আপনি তাহাজ্জুদ নামাজ গভীর রাতে উঠেন, ফজরের নামাজের আরো কিছুটা আগে তাহাজ্জুদ নামাজ পড়বেন 2 রাকাত। কিভাবে পড়বেন? ওযুটা অত্যন্ত ভালোভাবে করবেন। যেহেতু গরমের মৌসুম, যদি পারেন গোসল করে ভালোভাবে পাক পবিত্র হয়ে যায় নামাজে দাঁড়াইয়া 2টা রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আমরা যেভাবে অন্যান্য নামাজ পড়ি এই নিয়মেই আপনি নামাজটা পড়বেন। তবে এই তাহাজ্জুদ নামাজে আপনি চাইলে সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, সূরাতুল কাউসার পাঠ করতে পারেন। স্বাভাবিক নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি, অথবা নফল নামাজের নিয়ত করবেন, অথবা নিয়ত করবেন আমি নামাজ পড়তেছি। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আগে স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়ে শেষ করে নেবেন। 2টা রাকাত নামাজ যখন আপনার পড়া শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এটা হলো দুরুদ ইব্রাহিম। এই দুরুদ শরীফটা পড়বেন, অথবা আপনি যে দুরুদ পারেন ওই দুরুদটাই পাঠ করবেন। 7 বার দুরুদ পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম আছে, অনেক বড় ফজিলতের নাম। এই গুণবাচক নামটা আপনি 33 বার পাঠ করবেন। ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। এভাবে আপনি আঙ্গুলের গিট ধরে ধরে অথবা তাসবির দানায় ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতি নাম খানা ইয়া ওয়াহাবু পাঠ করবেন মাত্র 33 বার। আপনি 33 বার ইয়া ওয়াহাবু পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত উঠায় বলবেন, আল্লাহ আমার ঘরে শান্তি দাও, আমার ঘর থেকে আপনি বদদুনি দূর করে দাও, আমার ঘর থেকে সকল মুসিবত সরাইয়া দাও, আমার পেরেশানিগুলো দূর করে দাও, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত দান করো, পরিবারের প্রত্যেকটা সদস্যের মাঝে মিল মহাব্বত দান করো। হে আল্লাহ আমার ঘরে বরকত দান করো, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ তুমি ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই। এভাবে আপনি দোয়া করার পরে মাত্র 1 বার দুরূদ শরীফ পাঠ করলেও চলবে। সময় থাকলে আরো বেশি দুরূদ পাঠ করতে পারেন। 1 বার দুরূদ পাঠ করে দোয়াটা শেষ করবেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনার যদি নির্দিষ্ট কোনো মাকসাদ থাকে, নির্দিষ্ট কোনো পূর্ণ ইচ্ছে থাকে, যে ইচ্ছা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, আজকে আপনার সেই ইচ্ছাটা যেন আল্লাহ পূরণ করে দেন। নির্দিষ্ট কোনো দোয়া যদি থাকে, ওই দোয়া আল্লাহর কাছে আপনি করতে চান, যেটা দীর্ঘদিন আপনি বুকের ভিতরে লালন করতেছেন, আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, তাহলে এই দোয়াটা এভাবে পাঠ করবেন। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পাঠ করবেন 3 বার। ইস্তেগফার 3 বার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সবচেয়ে ছোট দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট দুরূদ খানা আপনি 3 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত উঠায় বলবেন, আল্লাহ আমার অমুক অপূর্ণ ইচ্ছা যা দীর্ঘদিন ধরে আমি বুকের ভিতরে লালন করতেছি, ওগো আল্লাহ আমার ওই ইচ্ছাটা নবীজির দুরুদের ফজিলতের বরকতে, আমার নবীজির দুরুদের ফজিলতের বরকতে আল্লাহ তুমি আমার অমুক ইচ্ছাটা পূরণ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা দিয়াম, নবীজির দুরুদকে উসিলা বানাইয়াম। আপনি যদি এভাবে দোয়াটা করেন, হে আল্লাহ এই দুরুদের উসিলায় আপনি আমার মনের আশাগুলো পূরণ করে দাও, আমার অমুক বিপদ দূর করে দাও, আমার অভাবটা দূর করে দাও, আমার ঋণগুলো সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ কইরা
3 বার যদি মনের থেকে ইস্তেগফার পাঠ করেন, ও আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া যদি পাহাড় থেকে বড় হয়, পাথর থেকে শক্ত হয়, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস যদি আপনি চেয়ে বসেন, তবু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। কারণ আপনি তো দুরূদ শরীফের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি কবুল করে থাকে নবী পাকের উপরে দুরূদ পাঠ করলে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যখন আমার উপরে একবার দুরূদ পাঠ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। যেই বান্দা আমার উপরে মাত্র একবার দুরূদ পাঠ করে, আল্লাহ স্বয়ং তার উপরে 10 বার দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, মাত্র একটা রাতে মাত্র 5টা মিনিট নিয়ে আপনি যদি 2টা রাকাত নামাজ তাহাজ্জুদ পড়তে পারেন, এক রাতে আপনার কপাল বদলে যাবে, জীবন পাল্টে যাবে, সুখগুলো আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়াগুলো লাগাতার কবুল হওয়া শুরু হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, কষ্ট মনে করা যাবে না। কষ্ট বরদাস্ত না করলে কষ্ট মিলবে না। কষ্টের পরে সুখ আসে। ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরে সুখ, কষ্টের পরে শান্তি। এই জন্য একটা রাত্র জীবনে ফারেক করে 2টা রাকাত নামাজ তাহাজ্জুদ পড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিও সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।